হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের কালিয়া। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 5 পিস রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে নেব। নুন আর হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। খেতে খুবই টেস্টি আর খুবই অসাধারণ হয়। একদম আমরা বিয়েবাড়িতে যে ধরনের মাছের কালিয়া খেয়ে থাকি ঠিক সেই রকমই টেস্ট হবে। তো তোমরা একবার বাড়িতে করে দেখো। তো নুন আর হলুদটা মাখিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 15 মিনিট পর আমি একটা প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি মাছগুলো ভেজে নেব। একটা একটা করে সব মাছ আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। দু মিনিট পর আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নেব। 2 মিনিট পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এক সাইড লাল হয়ে গেছে, আরও 2 মিনিট আমি আর এক সাইড লাল করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটাকেও 2 মিনিট আমি হাই ফ্লেমে লাল করে নেব। পেঁয়াজ বাটাটা লাল হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। আদা রসুন আমার কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। টমেটো দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। তোমরাও পরিমাণ মতো নুন দিয়ে নিও। টমেটোটা ভালো করে আমি কষিয়ে নেব। টমেটোটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর শেষে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল পুরোপুরি, তোমরা দিতেও পারো নাও পারো। এটা জাস্ট কালারের জন্য দিয়েছি, একটা বিয়েবাড়ির মতো কালার আসবে। গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 25 গ্রাম কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটাকেও ভালো করে সব মশলার সাথে কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তোমরাও লঙ্কাটা বেশিও দিতে পারো বা কমও দিতে পারো। মশলাটা 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু বাদামের পেস্টের বাটি থেকে আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি। পানিটা আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। পানিটা ফুটে উঠেছে,
এবার আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো এক এক করে সবগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব। তারপর খুন্তির সাহায্যে মাছগুলো আমি মশলার সাথে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো, তারপর দেব 1 চামচ ঘি আর কিছুটা চিনি দেব যাতে টেস্টটাকে ব্যালেন্স করা হয়। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। 2 মিনিট পর আবার আমি ঢাকনা খুলেছি। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের কালিয়া। তোমরা এটা যে কোনো মাছেই করতে পারো। আমার এটা রুই মাছ আছে, রুই কাতলা যে কোনো মাছেই করতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমি সার্ভ করে দিয়েছি।